পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এই বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে বাহরাইনে মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের। এবারে জানিয়ে দিব এখনও মার্কিন স্থল অভিযানের অপেক্ষায় ইরান। এদিকে চোখের বদলে চোখ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের। সব শেষে জানিয়ে দিব বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতেও ইসরায়েলের ব্যাপক হামলা। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। বাহরাইনে মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের। বাহরাইনের মুহাররাক এলাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশন সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। আইআরআইবির প্রচারিত সেই বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে যে বাহরাইনের আল রিফা এলাকায় একটি নিখুঁত সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে মার্কিন বাহিনীর ব্যবহৃত একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। বহুজাতিক সামরিক শক্তিমত্তার বিরুদ্ধে তেহরানের এই আঘাতকে বড় ধরনের কৌশলগত সাফল্য হিসাবে উপস্থাপন করছে বাহিনীটি। আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে বাহরাইনের সামরিক পয়েন্টগুলোতে চালানো এসব হামলার মূল লক্ষ্য ছিল ওই অঞ্চলে পরবর্তীতেও আরও বড় ধরনের সামরিক কার্যক্রম বা অভিযান পরিচালনার পথ সুগম ও ঝুঁকিমুক্ত করা। মার্কিন বাহিনীর সুরক্ষা বলয় ভেঙে সামনে আরও আগ্রাসী পদক্ষেপ নেওয়া হবে বলেও সংকেত দিয়েছে তেহরান। এখনও মার্কিন স্থল অভিযানের অপেক্ষায় ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যদি দক্ষিণাঞ্চলীয় খার্গো দ্বীপ দখলের উদ্দেশ্যে কোনো ধরনের দুঃসাহসিকতা বা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে তবে তাদের কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি আরও জানান যে তেহরানের শীর্ষ নেতৃত্বের অনেকেই স্থল অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী আসার খবর উদযাপন করতে এবং তাদের মোকাবিলা করতে মিনিটের হিসাব করছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিং থেকে মুখপাত্রের এই কঠোর হুঁশিয়ারির কথা জানা গেছে। দক্ষিণাঞ্চলীয় বুশিয়ার প্রদেশ থেকে প্রায় 55 কিলোমিটার বা 34 মাইল দূরে অবস্থিত এই খার্গো দ্বীপটি হল ইরানের পুরো তেল শিল্পের প্রধান প্রাণকেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান যুদ্ধ চলাকালীন সময়ে বিভিন্ন সুযোগে একাধিকবার কৌশলগত এই দ্বীপাঞ্চলটি দখলের তাগিদ ও হুমকি দিয়ে আসছিলেন, যার কঠোর জবাব দিল তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করে বলেন যে দেশটির সামরিক বাহিনী যে কোনো আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভূখণ্ড রক্ষায় ইরান তাদের পুরো সামর্থ্য ব্যবহার করবে বলেও ইরানের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয়েছে। চোখের বদলে চোখ নীতিতে সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুতিদের। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। সোমবার থেকে এই অবরোধ কার্যকর হওয়ায় লোহিত সাগর এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। হুতিরা এক বিবৃতিতে জানিয়েছে চোখের বদলে চোখ নীতি অনুসরণ করে সৌদি আরবের উপর তাৎক্ষণিকভাবে নৌ অবরোধ আরোপ করা হচ্ছে। তাদের অভিযোগ, ইয়েমেনের উপর সৌদি আরব যে অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ চাপিয়ে রেখেছে তার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সৌদি আরব এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বিশ্লেষকেরা বলছেন বাব আল মান্দাব প্রণালী যদি পুনরায় বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় 7% কমে যেতে পারে, কারণ সৌদি আরবের বেশিরভাগ তেল রপ্তানি এই প্রণালী দিয়েই হয়। ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ প্রায় 10% কমেছে বলে জানা গেছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুতেও ইসরায়েলি হামলা। দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল মাওয়াশি এলাকায় ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবুকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 1 জন নিহত এবং শিশুসহ আরও 10 জন আহত হয়েছেন। রোববার পরিচালিত এই হামলায় তাঁবুগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদুলোর এক প্রতিবেদন থেকে এই হতাহতের খবর জানা গেছে। আহত শিশুদের এক নারীকে প্রথমে জরুরি চিকিৎসার জন্য কুয়েত শাহরা ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী হুসাম আবু হাজরাস জানান যে
বাস্তুচ্যুত মানুষ যখন তাঁবুর ভেতর অবস্থান করছিলেন তখন বিকট বিস্ফোরণ ঘটে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার উপর আহত অবস্থায় তার শিশুকে পড়ে থাকতে দেখেন এবং তাদের উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে তুলে দেন। গত 2023 সালের অক্টোবর থেকে গাজায় পরিচালিত ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 1,73,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, যা উপত্যকাটির প্রায় 90% বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের ছায়া ঘনীভূত হচ্ছে। যুদ্ধবিরতির পর পরিস্থিতি শান্ত হওয়ার যে আশা তৈরি হয়েছিল তা যেন মুহূর্তে ভেঙে পড়ছে। একের পর এক সামরিক তৎপরতা, পাল্টাপাল্টি অভিযানের দাবি এবং কৌশলগত ঘাঁটিকে ঘিরে নতুন উত্তেজনা পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে অনিশ্চয়তার দিকে। প্রশ্ন উঠছে, এটি কি কেবল সীমিত প্রতিশোধ নাকি আরও বড় আঞ্চলিক সংঘাতের সূচনা? সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটছে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে ঘিরে। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে তারা সমন্বিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় বড় ধরনের আঘাত এনেছে। যদিও এসব দাবির স্বাধীন আন্তর্জাতিক যাচাই এখনও সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এসব দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও এই ঘোষণায় নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। ইরানের সামরিক বিবৃতিতে বলা হয়েছে এই অভিযান তাদের চলমান সামরিক অভিযানের নতুন ধাপের অংশ। দাবি করা হয়েছে গভীর রাতে থেকে শুরু হওয়া এই অভিযানে আত্মঘাতী ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র একযোগে ব্যবহার করা হয়। লক্ষ্য ছিল কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের এমন সামরিক স্থাপনাগুলো যেগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরানের দাবি অনুযায়ী এই হামলার অন্যতম প্রধান লক্ষ্য ছিল ক্যাম্প আল উদয়ারি এলাকায় অবস্থিত একটি মার্কিন গোলাবারুদ সংরক্ষণ কেন্দ্র। তাদের ভাষ্য অনুযায়ী সেখানে ব্যাপক বিস্ফোরণ ঘটে এবং গোলাবারুদ মজুদের বড় অংশ ধ্বংস হয়ে যায়। তবে এ বিষয়ে নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক সংস্থা বা স্যাটেলাইট বিশ্লেষণ এখনও প্রকাশিত হয়নি, ফলে ক্ষয়ক্ষতির প্রকৃত মাত্রা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। সামরিক বিশ্লেষকদের মতে যদি এই ধরনের একটি লজিস্টিক ঘাঁটি সত্যিই কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তাহলে তা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর রসদ সরবরাহ, অস্ত্র পরিবহন এবং অপারেশনাল সক্ষমতার উপর সাময়িক চাপ তৈরি করতে পারে। কারণ কুয়েত দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। শুধু একটি ঘাঁটি নয়, ইরান আরও দাবি করেছে যে আলী আল সালেম বিমান ঘাঁটিকেও লক্ষ্য করে একযোগে হামলা চালানো হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী ওই হামলায় রাডার ব্যবস্থা, সামরিক সরঞ্জাম সংরক্ষণাগার এবং কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব তথ্যেরও স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র কিংবা কুয়েতের সরকারি সূত্র থেকেও পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করা হয়নি। আলী আল সালেম বিমান ঘাঁটিকে দীর্ঘদিন ধরেই পশ্চিম এশিয়ায় মার্কিন বিমান চলাচল ও সেনা মোতায়েনের অন্যতম প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়। এখান থেকে বিভিন্ন সামরিক পরিবহন, নজরদারি এবং সহায়ক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এর ফলে এই ঘাঁটিকে ঘিরে যে কোনো নিরাপত্তা সংকট শুধু সামরিক নয়, গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে। ইরানের সামরিক বাহিনী তাদের বিবৃতিতে বলেছে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়াতেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।